আজকে আমি খুবই মজার এবং সহজ একটা রেসিপি বানাচ্ছি। এটা আসলে ভর্তা। এই যে ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ দেখা যাচ্ছে এবং কাঁচামরিচ, এই দুইটা আমি একসাথেই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবং এখন আমাদের লাগবে পেঁয়াজ। এই যে এই সাইজের একটা পেঁয়াজ আমি নিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছ অল্প, আপনারা যদি চিংড়ি মাছ বেশি নেন তাহলে পেঁয়াজ বেশি নেবেন। আসলে এই রেসিপিটায়, এই ভর্তাটায় পেঁয়াজ যত বেশি হবে তো মজা তত হয় বেশি। আসলে সব ভর্তাতেই পেঁয়াজ বেশি দিলে কিন্তু স্পেশালি বেশি মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এই ভর্তাটা আসলে হাতেই বানানো যায়। এটা আসলে যে পাটা বুতায় পিষতে হবে এরকম না। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আসলে আর একটু বড় একটা পাত্রেও নিতে পারেন। আমি আসলে প্লেটেই নিয়ে নিচ্ছি যাতে ইজি হয় এটা আমার পিষতে। বড় একটা পাত্র হলে হয় কি, মানে হাতে যখন আপনি একটা পিষ নেবেন তখন আসলে ভালো হবে না। এই জন্য আমি ছোট একটা পাত্রই নিয়ে নিলাম, মানে একটা প্লেট নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালো করে এভাবে পিষে নিচ্ছি। মরিচ আসলে আমি ঝাল বেশি খেতে পারি না, দ্যাটস ওয়াই আমি অল্প মরিচ নিয়েছি। তবুও এই যে দেখেন কীরকম লাল হয়ে গিয়েছে। আপনারা যারা ভর্তার মধ্যে ঝাল বেশি খান তারা পরিমাণ মতো মরিচ নিয়ে নেবেন। আমার অলরেডি এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো আসলে গুঁড়া চিংড়ি, দ্যাটস ওয়াই হাতেই খুব সহজে এটা একদম মিহি করে ফেলা যায়। একদম গুঁড়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আসলে ঝটপটে, ঝামেলা কম। আপনি যদি চান যে সকালবেলা আমি একটু গরম ভাতের সাথে একটু চিংড়ির এই ভর্তাটা খেতে চাই, তাহলে কিন্তু আপনার পাটা পুতাতে পিষতে হবে না, ঝামেলা কম। আপনি একদম ইজিলি এইভাবে হাতে চটকে খুবই অল্প সময়ে আপনি ভর্তাটা বানাই ফেলতে পারবেন। এই যে একদম চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে একদম মিশে গেছে, একদম মিশে গেছে এবং এইটা খেতে জাস্ট অসাধারণ মজা লাগে। পাটা পুতায় পিষলে আসলে একরকম মজা লাগে, আর এইভাবে যদি আপনি বানাই খান তাহলে অন্যরকম মজা লাগবে, আমি শিওর। এটা আসলে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে মজাদার একটা রেসিপি হয়ে গেছে। এখন এটা গরম ভাত দিলে খেয়ে যা একটা মজা লাগবে, অন্যরকম একটা টেস্ট লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।